সেই অভিযানে আমরা জানতে পারলাম যে আমাদের ডক্টর বেড়া সাহেবের এখানে একটি জাল মানে ওষুধের কারবার চলছে, যেখানে অবৈধ লাইসেন্স, কোনো লাইসেন্স নেই। আমরা এরকমই জানতে পারলাম। আচ্ছা, ইনভলভ নেই। তো আপনি এখানের একজন কম্পাউন্ডার হয়তো ডাক্তারবাবুর এখানের, তা আপনি কেন এইভাবে অবৈধ ওষুধ বিক্রি করছেন? বলো, স্টকিসের নাম বলো, আমরা বলবো দাদাকে বলে আমরা যাতে না গ্রামগঞ্জে গরিব মানুষগুলো আছে, সুবিধা হয়। কতদিন ধরে করছেন আপনি ব্যবসা? 3-4 মাস। ডাক্তারবাবুকে আপনি কি বলেছেন এইভাবে ব্যবসা করতে? না, ডাক্তারবাবু বলেননি। তাহলে কেন ডাক্তারবাবুর চেম্বারে আপনি এইভাবে সামনে করছেন? গ্রামগঞ্জের মানুষের সুবিধার্থে। আপনি গ্রামগঞ্জের মানুষের সুবিধার্থের জন্য এই কাজ শুরু করেছেন। গ্রামগঞ্জের মানুষ কি বলেছে যে আপনি একটু ওষুধের ব্যবস্থা করে দিন আমাদের অল্প স্বল্প মূল্যে? সুবিধা হয় মানুষের। সুবিধা যদি দেখা যায় ওষুধ খেয়ে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়, বাচ্চা শিশু, মূলত এখানে বাচ্চা শিশুদেরই ট্রিটমেন্ট করা হয়, তো সেক্ষেত্রে আপনি কতটা দায়বদ্ধ নেবেন? ডাক্তারবাবু ভাসবে, কতটা দায়ভার নেবেন আপনি বলুন? সেক্ষেত্রে আপনার কোনো দায়ভার আপনি নিতে পারবেন না, কারণ আপনি বড় হোলসেলার নয়, বড় ওষুধের দোকানও নয়। আমি জানি যে যারা ওষুধ দেয় তাদের কাছ থেকে নিন, কিন্তু নাম বলো, নামটা তুমি বলো। নবদ্বীপে শিশু বিশেষজ্ঞ চেম্বারে ওষুধ বিক্রি নিয়ে বিসিডিআর এর অভিযান, বিপুল পরিমাণে ওষুধ আটক। রবিবার সকালে নবদ্বীপে এক শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে অভিযান চালায় বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের প্রতিনিধিরা। সংগঠনের অভিযোগ, প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ছাড়াই চেম্বার থেকে ওষুধ মজুত ও বিক্রি করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ ওষুধ আটক করা হয়েছে বলে দাবি সংগঠনটির। সংগঠনের আরও দাবি, আটক হওয়া ওষুধের মধ্যে এমন কিছু ওষুধ ছিল যেগুলো নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করা বাধ্যতামূলক। অন্যদিকে সংশ্লিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, আমি জানি না যে সে ওষুধ বিক্রি করে, তবে অভিযোগগুলির বিষয়ে এখনো পর্যন্ত ড্রাগ কন্ট্রোল বিভাগের আনুষ্ঠানিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি। তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্যতা, আইনগত অবস্থান স্পষ্ট হবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, উনি কি আপনার পারমিশন নিয়ে কারবার করছেন? না, উনি আমার পারমিশন নিয়ে কারবার করছেন না। উনি যেটা করতেন আমি দেখলাম, কিছু টুথপেস্ট বাচ্চাদের এবং কিছু হাগিস বিক্রি করে, মানে আমি জিজ্ঞেস করেছিলাম কোথা থেকে আনছো, কিন্তু ওষুধের এই ব্যবসার ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া ছিল না। প্রথম কথা এই চেম্বারে, মানে আমি যখন চেম্বার আওয়ার্স করি সেই সময়টাই আমি মূলত থাকি। আমি একটু আমার যেহেতু আমি একটু বাইরে বাইরে থাকি, সেই জন্য হয়তো ওইভাবে জাস্ট চেম্বার আওয়ার্সে আমি আসি, চেম্বার করেই চলে যাই। তো এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া ছিল না। আপনি যখন চেম্বারে থাকেন না তখনও এই কারবারটা উনি এখানে জানেন না? তাহলে এখন আপনার থেকে ঢিলছড়া দূরত্ব যে বারান্দা, সেখানে উনি এই কারবার করছেন ওষুধ ওষুধের কারবার তো আমি যাই না। আচ্ছা, আমি তো ওইটাই দেখেছিলাম, ওই হাগিস আর হচ্ছে খাবার। কিন্তু এখন দেখা গেল যে আমরা বেশ কিছু ওষুধ দেখতে পারলাম, সমস্ত কোনো, কারণ যদি কোনো রকম ঠাকুর না করুক দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে তো আপনি ফেসে যাবেন, কারণ যেহেতু আপনার এখানে ফেসে যাবেন, মানে আমার প্রেসক্রিপশনে এখন পেশেন্ট কোথা থেকে ওষুধ নিয়েছে এই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই। যেখান থেকে ওষুধ নিচ্ছে এটাও আমাকে বলে নেয়, কারণ পেশেন্ট দেখা গেল হয়তো এসেই আপনার এখানে যেহেতু ডাক্তার দেখেছে এবং এখান থেকেই ওষুধ কিনেছেন, সেটা হয়তো বলবেন। সম্ভাবনা থাকতে পারতো, আমি জানতাম না। মানে অল্পতেই আর কি সম্ভাবনা থাকতে পারতো হয়তো, কিন্তু আমি জানতাম না। আমার আইডিয়া ছিল না যে ওষুধ বিক্রি হচ্ছে। এরপরে আপনি তাকে কি পদক্ষেপ নিচ্ছেন তার বিরুদ্ধে? কী ব্যাপারে? এই যে উনি যে এরকম ধরনের, ওকে তো বলে এগুলো করা উচিত নয়, তো ওগুলো করা উচিত নয়। ওকে তো অনেক আগেই বলে দিয়েছি, অনেক আগেই, মানে গত সপ্তাহে তো ওনারা এসেছিলেন একটা কষান দিয়ে গেছিলেন। তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই এগুলো করছিস? ও আমাকে বলেছিল না আমি এসব কিছু করছি না। আপনার কাছেও অস্বীকার করে? আমার কাছে অস্বীকার করে। তো আমি বলেছিলাম যদি করে থাকিস তুই করিস না, একদমই এখানে করিস না, এইটুকুই হয়েছে। তারপর আমি আমার ডিউটিতে চলে যাই। ডিউটি করার পরে তখন এসে আমি
মানে চেম্বার করি, তখন আর কিছু সময় আমি থাকি, তারপর আমি চলে যাই। আপনার এখানে কত বছর ধরে কাজ করছেন? আরও বেশি হবে, আরও বেশি হবে। 15 আপনার নাম? আমার নাম সবাই জানে, মুখটা দেখালে চিনতে পারে। আপনারা আজকে জাল ঔষধ বিক্রি করার বা অবৈধভাবে ওষুধ বিক্রি করার ব্যাপারে একজন নামকরা ডাক্তারের চেম্বারের সামনে ওষুধ বিক্রি করছিল। আপনারা সমগ্র নবদ্বীপের ওষুধের দোকানদাররা এক হয়ে এর প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদ নয়, শুধু আমি বলছি আমাদের কি ঘটলো? ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরেই খবর পাচ্ছি, 2 মাস 3 মাস ধরে খবর পাচ্ছি যে এরকম এই চেম্বার থেকে মেডিসিন বিক্রি হচ্ছে। কাস্টমাররা যাচ্ছে, 5টা 6টা ডাক্তারবাবু ওষুধ বেচছে, তার মধ্যে যে কোনো একটা পাচ্ছে না, সেটা মার্কেটে ছেড়ে দিচ্ছে। নবদ্বীপ মার্কেটে রিটেল কাউন্টারের অভাব নেই, এখান থেকে 2 পা হাঁটলেই পরপর দোকান। এত বছর এইভাবেই ওষুধ বিক্রি হয়েছে। কিন্তু কিছুদিন ধরে আমরা শুনে আসছি এই চেম্বার থেকে দুধের শিশু থেকে আরম্ভ করে 1 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 1 দিনের বাচ্চা, এরকম বাচ্চারাই এখানে ম্যাক্সিমাম আসে। সবার ওষুধ এখান থেকে বিক্রি হচ্ছে, যার কোনো কাগজপত্র নেই, কোথা থেকে ওষুধ আসছে আমরা জানি না, যার কোনো বিল দেখাতে পারছে না। ওষুধ নর্মালি আমাদের সিস্টেম একটা চেনের মাধ্যমে ওষুধের বিজনেস হয়, ডিস্ট্রিবিউটারের মাধ্যমে, যাদের জিএসটি আছে বা ওই ড্রাগ লাইসেন্স আছে, এবং ফার্মাসিস্ট যার থাকবে সেই ফার্মাসিস্টের মাধ্যমে সে ফার্মাসির ওষুধটা সার্ভ করে বিক্রি করবে। এটাই হচ্ছে ড্রাগ কন্ট্রোলের নিয়ম, বা এই নিয়মেই সারা পশ্চিমবঙ্গে ব্যবসা চলে এই ওষুধের বিজনেস। তো আমরা বিসিডি এর পক্ষ থেকে শেষ রবিবার দিন আমাদের একটা বিসিডি এর অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের আলোচনা হওয়ার পর আমরা কিছু বিসিডি এর তরফে কিছু রিটেল দোকানদার, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট, প্লাস আমাদের আরও ইসি কমিটির যারা যারা মেম্বার আছে, সবাই মিলে এসে এখানে ধরেছিলাম। তখন আমরা চলন্ত অবস্থায়, মানে চেম্বার রানিং, ওষুধ বিক্রি রানিং, সেই অবস্থায় আমরা ধরেছিলাম। এবং ধরার পরে আমরা ফেসবুকে লাইভ পর্যন্ত করা হয়েছিল, যেখানে H1 শিডিউলের ড্রাগ থেকে আরম্ভ করে সব রকম ড্রাগ ছিল। তারপরে আমরা ওনাকে ওয়ার্নিং দিয়ে না করার পরেও উনি সেই ব্যবসা একইভাবে রমরমাভাবে চালিয়ে যাচ্ছে। তো আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনো রকম ফ্রিজ নেই, কিছু নেই, কোনো কিছুর ব্যবস্থা নেই, পুরোপুরি এটা জালিভাবে ব্যবসা চলছে। এবং এটা একটা পুরো চক্র, এটা চক্র ছাড়া হয় না। এ বেচছে বা একে যারা মাল বেচছে তারাও এই চক্রের সঙ্গে একইভাবে জড়িত। এবার আমরা জানি না এই ওষুধের মধ্যে জাল ওষুধ ঢুকে আছে কি নেই, এটা কোনোভাবে আমরা বলতে পারছি না। একটা বাচ্চার ক্ষতি হয়ে গেলে এর দায় কে নেবে? এই দায়ভার নেওয়ার কেউ নেই। এরা এইভাবে রমরমা চালিয়ে যায়। আমরা ডাক্তারবাবুকে প্রশ্ন করলাম, ডাক্তারবাবু বললেন আমি জানি না। ডাক্তারবাবু আগের দিন আমাদের একই কথা বলছে, আমি জানি না ও কি করছে, আমরা বলতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। এরপর তদন্ত হয় আপনাদের হাতে, আপনারা দেখবেন, কে জানে কার মদতে হচ্ছে কি হচ্ছে না। আপনারা কি কোনো রকম থানায় কমপ্লেন জানাবেন? হ্যাঁ, অবশ্যই আমাদের বিসিডিএ সংগঠনের তরফ থেকে আমরা এসেছি, কেউ ব্যক্তিগতভাবে আসেনি। আমাদের সংগঠন যেটা ডিসিশন নেবে আমরা সেইভাবে এগোবো। আপনার নাম? আমার নাম দেবব্রত বণিক, আশা মেডিকেলের কর্ণধার। ইনি আমাদের ভাইস প্রেসিডেন্ট। নিরঞ্জন পাল ফার্মেসি, ইনি আমাদের ইসি মেম্বার। এই দাদা ইসি মেম্বার, সবাই এখানে ওষুধের ডিস্ট্রিবিউটার। তো সবাই একসঙ্গে মিলিত হয়েই আজকে এই প্রয়াস। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়।